ভাই কালকে তো নিকনেম অ্যাড করা আপডেট করা জিনিসগুলো আমরা বুঝাইছি। তো এখন একটা জিনিস দেখেন, ফেসবুকে আপনার যে আইডিটা সেই আইডিতে আপনার কোনো নিকনেম নাই। যার নাই তার তো নাই। কিন্তু ধরেন আমার জাবের ভাই যার নিকনেম আছে, যার নিকনেম আছে তার নিকনেমটা ব্র্যাকেট দিয়ে লেখা হচ্ছে। নিকনেমটা কি করা হচ্ছে? আমরা কি এই সিস্টেমটা করতে পারি না? যে এখানে রাসেল রায়হানের ভাইয়ের নিকনেম দিয়েছি, তো নিকনেমটা আমার ব্র্যাকেট দিয়ে আসুক। আমরা তো চাইলে করতে পারি। তো আমরা কি করব? আমরা কোডে চলে যাব। এটা পুরোপুরি HTML এর কাজ। এটা কোনো যে কঠিন যে এটা আমাকে ফাংশন টাংশন বানাতে হবে এরকম কিছু না, জাস্ট HTML এর কাজ। এই যে এখানে আমি বলছিলাম যে ভাই যদি যদি নিকনেম থাকে তাহলে তুমি কি করো, তাহলে হচ্ছে নিকনেম দাও, আর না থাকলে বলো অ্যাড নিকনেম। করেছিলাম কিনা ভাই? এই যে এই লাইনের জন্য, নিচের এই লাইনের জন্য। তাহলে এই লাইনটাই আমি কি করব, উপরে লিখব। ঠিক আছে? কি করব? উপরে লিখব যে যদি নিকনেম থাকে তাহলে request.user.user নিকনেম। তাহলে এটা কোথায় লিখব? এটা ফুল নেমের পাশে লিখব। ঠিক আছে? তাহলে আমি এখানে ইফ নিয়ে আসি। ঠিক আছে? ইফ রিকোয়েস্ট ডট বাবা ইউজার ডট ইউজার নিকনেম। ঠিক আছে? ইউজার ইউজার ডট নিকনেম না, এখানে ইউজার নিকনেম হচ্ছে আমি রিলেটেড নেমটা ইউজ করছি ভাই। এই যে হয়ে গেল। আমি যদি নিকনেম ইউজ করতে চাই তাহলে আগে আমাকে রিলেটেড নিকনেম বসাতে হবে, ইউজার নিকনেম, তারপরে আমাকে বসাতে হবে ডট নিকনেম। কারণ আমি তো সরাসরি ইউজার মডেল ইউজ করতেছি না, আমি এটাকে বাইপাস করে করতেছি, যে ওয়ান টু ওয়ান ফিল্ডের মাধ্যমে। বুঝতে পারছেন? এই নিকনেম মডেল তো আলাদা মডেল, এটা কিন্তু ইউজার মডেল না। কিন্তু ইউজার মডেলের বিষয় এখানে ইউজ করতেছি, তাহলে কার সাথে রিলেশন আছে সেটা জানায় তারপরে করতেছি। যেমন আমি মনে করেন যে ওষুধের দোকান থেকে যখন ওষুধ কিনি, সেটা তো কিনি, কিন্তু মাঝে মাঝে পাইকারি ওষুধ কিনতে গেলে তখন কি হয়, তখন হচ্ছে আমাকে এরকম রিলেটেড বা একটা রেফারেন্স দেখায়, তারপরে কি করতে হয়, পাইকারি ওষুধ কিনতে হয়। ঠিক আছে? এরকম আপনাকে অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এখানে দেখেন, এখানেও একই কাজ করছি। রিকোয়েস্ট ডট ইউজার, যখন নিকনেমটা ব্যবহার করছি, ডট ইউজার নিকনেম, ইউজারের সাথেই কিন্তু আমি নিকনেম দিতে পারিনি, আগে রিলেটেড নেমটা ইউজ করছি। তারপরে রিলেটেড নেমটা হচ্ছে সেই রিলেশন যেটার মাধ্যমে, সেই রেফারেন্স যেটার মাধ্যমে আমরা করে থাকি। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে ইউজার নিকনেম যদি থাকে, যদি থাকে তাহলে আমাকে একটা এলস বসাতে হবে, অল্টার শিফট ডাউন অ্যারো। তাহলে এনডিএফ এর জায়গায় আমি কি বসাচ্ছি, এলস। আর যদি না থাকে, এই তো, তাই না ভাই? তাহলে যদি না থাকে তখন আমি এটাকে যে রিকোয়েস্ট ইউজার ফুল নেম দিয়ে দিলাম, যদি না থাকে। আর তাহলে যদি থাকে, যদি থাকে তাহলে অল্টার শিফট ডাউন আপ অ্যারো দিলাম। যদি থাকে তাহলে কি করবে বাবা, ব্র্যাকেট দিয়ে, ফার্স্টে ব্র্যাকেট দিলাম। ঠিক আছে ভাই? এবার আমি ডবল কার্লি দিচ্ছি। এই যে আমার রিকোয়েস্ট ইউজার ইউজার নিকনেম আছে না, এটা তো আমি ইউজ করবই, এটা তো আমি ইউজ করবই, সাথে আমি কি করব, ডট নিকনেম। ঠিক আছে না? নিকনেম যদি থাকে তাহলে নিকনেম শো করবে, আর যদি না থাকে শো করবে না। রিফ্রেশ করি, এই দেখেন নিকনেম আছে, নিকনেম শো করছে, চাই না। ঠিক আছে? এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, জাবের ভাইজানটা একটু বেশি ডার্ক, এটা একটু বেশি মানে সফট। ঠিক আছে? তো আমরা এই কাজ কি করে দিতে পারি না, যে আপনার রাসেল রায়হানটা একটু ডার্ক করবো, এটা একটু সফট করবো। আচ্ছা, তাহলে রাসেল রায়হানকে আমি ডার্ক করার জন্য আমি বাবা এখানে একটা বোল্ড লিখি। ঠিক আছে ভাই? বোল্ড লেখাতে কি হচ্ছে, আপনার নামটা ডার্ক হচ্ছে। ঠিক আছে? আর এটা কি হচ্ছে বাবা, সফট হচ্ছে। সরি, আমি এই দেখেন দেখেন, আপনার নামটা একটু ডার্ক হচ্ছে, আর চায়না হ্যাকটা একটু কি হচ্ছে, সফট হচ্ছে। ঠিক আছে ভাই? তো চায়না হ্যাক আমি, আর এখানে দেখেন এই যে ব্র্যাকেটটা মিশাই দিছে, ব্র্যাকেটটা কি করছে, মিশাই দিছে। তাহলে আমি মিশাই দেই। হ্যাঁ, আমিও কি করি ভাই, মিশাই দেই, মিশাই দিলাম। ঠিক আছে? ওকে, ও সরি, এই যে মিশাই দিলাম চায়না হ্যাক্স। ঠিক আছে ভাই? যেহেতু আছে, আর ধরেন যার নাই, ধরেন যার নাই তার কিন্তু শো করবে না। যেমন এই যে মাহাদি হাসান মিলন এর মনে আছে, জাবের ভাইজানে কি নিছি না, নেইনি, জাবের ডট ভাইজান, এটাই আমি লগ আউট করে এটা লগ ইন করি। হ্যাঁ, সে জাবের ভাইজান, এটার নাম কি, জাবের ডট ভাইজান আছে, জাবের ডট আইজে। ওকে, তাহলে জাবের ভাইজান নিলাম। এবং এখানে দেখেন, এখানে যেহেতু নিকনেম নাই, সেহেতু জাবের ভাইজানের সাথে ব্র্যাকেট দিয়ে কিছু আসে না। যার নিকনেম আছে, যখন আমি নিকনেম একটি অ্যাড করে দেব,
সে জাবের ভাইজানে অ্যাড করি, ঠিক আছে? কি অ্যাড করা যায় বলেন তো? ভেড়া, ভেড়া বাবা, ঠিক আছে, দিলাম। তো ও জাবের ভাইজান আছে সুপার রিচ ফার্মার, ঠিক আছে না ভাই? সুপার রিচ ফার্মার, ওকে দিলাম। এই যে সুপার রিচ ফার্মার চলে আসছে নিকনেম, ঠিক আছে? এবং আপনি চাইলে এখান থেকে নিকনেম আপডেট করতে পারেন, একটা অপশন আছে, ঠিক আছে? ওকে, তাহলে যার নিকনেম নাই তার শো করবে না, আর যার আছে তার শো করবে, ঠিক আছে ভাই? তাহলে আমরা অনেকটা এটা ফেসবুকের মতো করে ফেললাম। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।